নির্বাচনে এআই রোধে প্রয়োজন সুনির্দিষ্ট পরামর্শ বললেন সিইসি। অপপ্রচার মোকাবেলায় কৌশল নির্ধারণ। নভেম্বরে গণভোট চাওয়া মামার বাড়ির আবদার, মন্তব্য রিজভির। অন্তর্বর্তী সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। বিমানবন্দরে আগুনের সূত্রপাত কুরিয়ার সেকশন থেকে, ধারণা বেবি চকের। তদন্ত শেষে জানা যাবে প্রকৃত কারণ। এবং প্রেমিকা বর্ষার নির্দেশেই খুন হয় শিক্ষার্থী জোবায়েত, জানিয়েছে পুলিশ। 1 মাস আগেই হত্যার পরিকল্পনা। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। দর্শক, আজ আমার সাথে আছে একজন স্পেশাল গেস্ট। চলুন দেখি কে এসেছে আজকে। আমি হানিয়া আমের। আমার মতো গ্লাস শাইন হেয়ার চাও? ট্রাই করো নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। আমার তো খুব ভালো লাগলো এই চমকটি পেয়ে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। দর্শক, এবার চলে যাচ্ছি পুরো সংবাদে। ধন্যবাদ সানসিল্ক। নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অপব্যবহার রোধে শুধু নীতিমালা নয়, প্রয়োজন সুনির্দিষ্ট পরামর্শ, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সকালে ইটিআইতে আয়োজিত এক কর্মশালায় এই কথা বলেন সিইসি। এ সময় তিনি বলেন, নির্বাচনে এআই এর অপব্যবহার ও অপতথ্য মোকাবেলায় কৌশল নির্ধারণ করছে নির্বাচন কমিশন। নাসির উদ্দিন জানান, এআই এর অপব্যবহার বৈশ্বিক সমস্যা। জানান, অপতথ্য রোধে গঠন করা হবে একটি সেল। এছাড়া নির্বাচনের সময় অপতথ্য রোধ কিভাবে এবং কারা করবে তা নির্ধারণ করা জরুরি। এছাড়া দুর্গম এলাকায় কিভাবে এটি রোধ করা হবে তারও পরিকল্পনা করা হবে। Abuse of AI, it has become a global headache. Abused, it has become a global headache. At a churi, it can be a doctor's knife, or maybe used by a robber, but the instrument is same. So AI, we are trying to integrate in the election process to prevent misuse of AI. নভেম্বরে গণভোট চাওয়া মামার বাড়ির আবদার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাষ্ট্রের টাকা অপচয় রোধে নির্বাচনের দিন গণভোটের কথা বলেন তিনি। এদিকে ফেব্রুয়ারির নির্বাচন কেউ রুখতে পারবেন না বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে বলেও জানান তিনি। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। কাউসার আহমেদ রিপোর্ট করেছেন। জাতীয় প্রেস ক্লাবের 90-এর ছাত্র অভ্যুত্থানের রূপকার ও ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির স্মরণ সভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান। ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হইতে হবে। সন্ত্রাসী রাজনৈতিক দল আওয়ামী লীগ যেটা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেটা নিষিদ্ধ থাকবে। এ সময় তিনি বলেন, পিআর পদ্ধতির দাবি করে নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র চলছে, তবে ফেব্রুয়ারি নির্বাচন কেউ রুখতে পারবে না বলেও জানান তিনি। বাংলাদেশের নির্বাচনের কথা বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা, বলেছেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। ইনশাল্লাহ বাংলাদেশে 26 সালের ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে। সেই নির্বাচন কেউ রুখতে পারবে না। জনগণ যারা রুখতে চাবে নির্বাচন, জনগণই তাদেরকে রুখবে। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনানুষ্ঠানিক গণমাধ্যমের সাথে মতবিনিময় করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, নভেম্বরে গণভোট চাওয়া মামাবাড়ির আবদার। সংবিধান সংশোধন আরও অন্যান্য বিষয় হতে পারে, কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে গণভোট লাগে না। তো সেই বিষয়টি আরও পরিষ্কারভাবে উল্লেখ থাকা দরকার। এবং গণভোট যদি জুলাই সনদের জন্য যদি গণভোট যদি প্রয়োজন হয়, তো সেইটা গণভোট হতে পারে। তবে সেই গণভোটটি হবে নির্বাচনের দিন, অর্থাৎ জাতীয় সংসদের নির্বাচনের দিন। রাষ্ট্রের টাকা অপচয় রোধে নির্বাচনের দিনই গণভোটের কথা বলেন তিনি। অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের অধীনে যে নির্বাচন, সেই নির্বাচন যেহেতু সরকার কোনো পার্টিজন নয়, অতএব সে সরকার সেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে হয়েছে বলে মনে করছে
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক বেলা 11টায় কুর্মিটোলায় বেবিচকের সদর দপ্তরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বেবিচক চেয়ারম্যান এ সময় আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা আগুনের উৎস, ক্ষয়ক্ষতির পরিমাণ ও ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে করণীয় সম্পর্কে সুপারিশ দেবে। বেবিচক চেয়ারম্যান বলেন, 21 দিনের মধ্যে আমদানি পণ্য খালাসের দায়িত্ব বিমান, বাংলাদেশ এয়ারলাইন্স, C&F এজেন্ট ও কাস্টমসের। কার্গো টার্মিনালের বাইরে ছড়িয়ে থাকা পণ্য নিয়ে তদন্ত চলছে। এ সময় বেবিচক চেয়ারম্যান আরও জানান, 21 তারিখ রাত 12টা পর্যন্ত 3 দিনে অতিরিক্ত ফ্লাইটগুলোতেও ট্যাক্স মওকুফ করা হয়েছে। আগুনের ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে বিমানের ভাবমূর্তিতে প্রভাব ফেলবে না, তবে বিমানবন্দরের নিজস্ব ফায়ার স্টেশনের সক্ষমতা বাড়াতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক। তবে আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি এভাবে যে আমাদের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি এবং উত্তর পাশ এবং দক্ষিণ পাশ দুইটা পাশই, উত্তর পাশে আপনাদের বিমানের হ্যাঙ্গার ছিল, অনেক মেইনটেন্স হ্যাঙ্গার ছিল, সেখানে ছড়ায় পড়ে নাই। আর দক্ষিণ পাশে আমাদের মেইন টার্মিনাল বিল্ডিং, সেদিকে ছড়ায় পড়ে নাই। আমাদের সবার প্রচেষ্টা ছিল যে আগুন যেন আর বাইরে না যায়, এবং আল্লাহর কাছে শুকরিয়া আগুন আর বাইরে যেতে পারে না। সেখানে গেলে পরিস্থিতি আরও মারাত্মক ভয়াবহ হতে পারে। প্রেমিকা বর্ষার পরিকল্পনায় খুন হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদা। সংবাদে এমনটাই জানালেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার SN মোহাম্মদ নজরুল ইসলাম। সকালে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থী জোবায়েদের হত্যার বর্ণনা তুলে ধরেন তিনি। এই হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেপ্তারের কথা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার SN মোহাম্মদ নজরুল ইসলাম। বলেন, 1 মাস আগে সাবেক প্রেমিক মাহিরের সাথে হত্যার পরিকল্পনা করেন বর্ষা। বর্ষার পরিকল্পনায় সাবেক প্রেমিক তার বন্ধু আয়নালকে নিয়ে বর্ষার বাসায় নিচে হত্যা করেন জোবায়েদকে। মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায় জোবায়েদের প্রতি। যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের, যখন জোবায়েদের কাছে যায় তখন জোবায়েদের। ঠিক আছে, তো মাহিরকে সে বলছে যে জোবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না। এই কথা থেকেই তারা জোবায়েদকে সরায় দেওয়ার পরিকল্পনা করে। এই ঘটনায় আমরা মোহাম্মদ মাহির, বার্জিস শাবনাম বর্ষা মেয়েটা এবং মাহিরের যে বন্ধু ফারদিন আহমেদ আইলান, 3 জনকেই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। 2 ধাপে এমপিওভুক্ত শিক্ষকদের 15% বাড়ি ভাড়া বাড়িয়েছে সরকার। নভেম্বর থেকে 7.30% এবং আগামী বাজেটে বাকি অংশ দেয়া হবে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। সচিবালয়ে শিক্ষক প্রতিনিধির সাথে বৈঠক শেষে তিনি এসব কথা জানান। এ সময় শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। উপদেষ্টা বলেন, শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশ গঠনে, তাদের বেতন ও সুযোগ সুবিধা যথেষ্ট কম। শিক্ষকদের দাবির ব্যাপারে শুরু থেকে সোচ্চার শিক্ষা মন্ত্রণালয় বলেও জানান সিআর আবরার। এদিকে সরকার দাবি মেনে নেয়ার কাল থেকে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। শিক্ষকরা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের দেশ গঠনে তারা ভূমিকা রাখছে, এবং এটাকে অস্বীকার করা যায় না যে তাদের যে বেতন কাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধা সেটা যথেষ্ট রকমভাবে কম, এবং আমরা এবং সেই বিষয়ে আমরা সচেষ্ট হব এবং থাকব যতটুকু সম্ভব এটা করা। এবং একই বার্তা আমরা শিক্ষক দিবসেও এই বার্তা আমি দিয়েছিলাম। কাজে আমাদের দিক থেকে এই ব্যাপারে কোনো ত্রুটি ছিল না। আমরা তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে পুনরায় আপিলের ওপর শুনানি আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রথম দিনের শুনানি শেষে আজ সকাল 9টা 37 প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে মামলার বিষয়ে শুনানি শুরু করেন অ্যাডভোকেট ডক্টর শরীফ ভুইয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শুনানিকালে অ্যাডভোকেট ডক্টর শরীফ ভুইয়া সংবিধান ব্যাখ্যা করার পদ্ধতি এবং সংবিধান সংশোধনী করে কিভাবে বিগত নির্বাচনগুলোর মাধ্যমে দেশে সংকট তৈরি হয়েছিল সেসব বিষয়ে তুলে ধরেন। এর আগে গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। ওনারা লিভ দিয়েছেন, লিভ দেওয়ার পরে এটা একটা অ্যাপিলে কনভার্ট হয়েছে।
হওয়ার পরে মূল শুনানিটা আজকে শুরু হলো। তো আমরা আজকে সহজভাবে বলতে গেলে আমরা আজকে আদালতকে যেটা বলেছি যে সাংবিধানিক বিষয় ব্যাখ্যা করার কিছু রীতিনীতি পদ্ধতি আছে এবং বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল সেখানে ওনারা ওই রীতিনীতিগুলো প্রয়োগ করতে ভুল করেছেন। চট্টগ্রামের লোহাগাড়ায় নির্মাণাধীন বহুতল ভবনের কার্নিশ ধসে হেলাল উদ্দিন নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড রশিদার পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দিন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার পানখালী গ্রামের বাসিন্দা কামাল উদ্দিনের ছেলে। লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অংশ হিসেবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করল মহাখালী মডেল হাই স্কুল। রাজধানী মহাখালীতে বিদ্যালয়ের প্রাঙ্গণে হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম টোনার। গভর্নিং বডির সভাপতি বক্ষ ব্যাধি হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার জিয়াউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ ও মহাসচিব ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল। এবার খেলার খবর। ক্রিকেট দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেয়া 214 রানের টার্গেটে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় 22 রানে ব্যক্তিগত 6 করে সাইফ হাসান আউট হন। এরপর 12 রান করে তাওহিদ হৃদয় আর শান্ত ফেরেন 15 রানে। আথানেজের দ্বিতীয় শিকারে পরিণত হন 17 রান করা অঙ্কন। দীর্ঘক্ষণ ক্রিজে থেকে 89 বলে 45 রান করে সৌম্য সরকার সাজ করে ফিরলে চাপে পড়ে বাংলাদেশ। শেষ দিকে রিশাদ হোসেন তোলেন টর্নেডো। 14 বলে খেলেন অপরাজিত 39 রানের ইনিংস। মিরাজ থাকেন 32 রানে অপরাজিত। নির্ধারিত ওভার শেষে বাংলাদেশ 7 উইকেট হারিয়ে তোলে 213 রান। ম্যাচে পুরো 50 ওভার স্পিনারদের দিয়ে করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেই সাথে ওয়ানডেতে প্রথমবারের মতো স্পিনারদের দিয়ে 50 ওভার বোলিং করিয়ে নতুন রেকর্ড গড়ে ক্যারিবীয়রা। এবার ফুটবল। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোয়ালপাড়া তরুণ ফুটবল সংঘের আয়োজনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে সোমবার। গোয়ালপাড়া খেলার মাঠে আয়োজিত টুর্নামেন্টে দৈনিক ইনকিলাব ও বাংলা ভিশনের সাংবাদিক খলিল শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ 1 আসনের মনোনয়ন প্রত্যাশী দুলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এশিয়ান টিভির সাংবাদিক শহীদুল্লাহ গাজী, জিটিভির সাংবাদিক আশিকুর রহমান হান্নান, সাংবাদিক রিপন মিয়ার সঞ্চালনায় খেলাটির উদ্বোধন করেন এনটিভির সাংবাদিক শাকিল আহমেদ। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেবে দর্শক আরও একবার। নির্বাচনে এআই রোধে প্রয়োজন সুনির্দিষ্ট পরামর্শ, বললেন সিইসি। অপপ্রচার মোকাবেলায় কৌশল নির্ধারণ। নভেম্বরে গণভোট চাওয়া মামার বাড়ির আবদার, মন্তব্য রিজভির। অন্তর্বর্তী সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। বিমানবন্দরে আগুনের সূত্রপাত কুরিয়ার সেকশন থেকে, ধারণা ব্যভিচারের। তদন্ত শেষে জানা যাবে প্রকৃত কারণ। এবং প্রেমিকা বর্ষার নির্দেশেই খুন হয় শিক্ষার্থী জোবায়েদ, জানিয়েছে পুলিশ। 1 মাস আগেই হত্যার পরিকল্পনা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।